إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم দূরের ও কাছের আমার সম্মানিত ভিউয়ার্স, আজ আমার টপিক্সের বিষয়, বক্তব্যের বিষয় হলো আল্লাহর একত্ববাদ নিয়ে কথা বলা। এই একত্ববাদ বিষয়টা কেন আমি নির্বাচন করেছি, এটা একটা প্রশ্ন। তো একত্ববাদ এই জন্য নির্বাচন করেছি যে পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই একত্ববাদের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং তাদের দায়িত্বই ছিল, একটাই ছিল যে একত্ববাদ প্রচার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম মাখলুকাতের এই একত্ববাদ প্রচারের জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ একত্ববাদে আল্লাহর পরিচয়, আল্লাহ যে একক অদ্বিতীয়, তাহার কোনো শরিক নাই, সেইটাই প্রত্যেকটা নবী রাসূল এই কলমার প্রচার করে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক নবী রাসূলদের কলমা ছিল। খালি পার্থক্য ছিল প্রত্যেক নবী রাসূলের কলমার সাথে তার নিজের নামটা এবং তার নামের বিশেষণ। যেমন আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এইভাবে প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল একত্ববাদ প্রচার করা। পরম্পরায় আমাদের নবীর উপরও দায়িত্ব সেই ছিল একত্ববাদ প্রচার করা। নবীর পরে আমাদের আমরা যারা ঈমানদার আছি তাদের উপর দায়িত্ব এই একত্ববাদের প্রচার করা। একত্ববাদ শব্দের তো তাওহীদ শব্দের ইংরেজি আরবি হলো তাওহীদ, আমরা একত্ববাদ যার অর্থ হলো একত্ববাদ। তাওহীদ প্রচার করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। আরবের বড় বড় কুরাইশ নেতাবর্গ, নেতৃবর্গ সবাই কত রকমের কত লোভনীয় অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন, অথচ তিনি তাওহীদ এই একত্ববাদের প্রচারের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেন নাই। তিনি কোনো কিছুই গ্রহণ করেন নাই। এত লোভনীয় অফার থাকা সত্ত্বেও তিনি কিছুই গ্রহণ করেন নাই। তাওহীদ তিন প্রকার। এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ আল্লাহর একত্ববাদ, আর তাওহীদুল উলুহিয়্যাহ হলো আল্লাহর ক্ষমতার একত্ববাদ। আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণকর্তা, তার একত্ববাদ। আর কোনো দ্বিতীয় নিয়ন্ত্রণকর্তা নাই, আর কোন দ্বিতীয় ক্ষমতাবান নাই, অসীম ক্ষমতাবান। তার একত্ববাদের উপর বিশ্বাস রাখা। আর তাওহীদুল আসমা ওয়া সিফাত হল আল্লাহর গুণবাচক নাম ও সিফাত সমূহের উপর একত্ববাদ। আল্লাহর গুণ আল্লাহর নামের যে গুণগুলো আছে সেই গুণ অনুযায়ী, তার সিফাত অনুযায়ী তিনি একক ও অদ্বিতীয়, এরকম গুণ সম্পন্ন পৃথিবীতে কোনো তামাম মাখলুকাতে, শুধু পৃথিবী নয় তামাম মাখলুকাতে কোথাও কোনো সত্তা নাই এরকম এমন গুণ সম্পন্ন। এটার উপর একত্ববাদ একমাত্র আল্লাহরই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার বক্তব্যের মধ্যে আল্লাহ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সূরা মায়েদার সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ফেরেশতা এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত জ্ঞানীগণ সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ নিজেই তার একত্ববাদ, তার তাওহীদ সম্পর্কে এই সূরা মায়েদার মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ প্রকাশ করেছেন। যাই হোক, একত্ববাদ ওয়াজ সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ। কারণ একত্ববাদ ওয়াজ করতে গিয়েই আমার নবী তায়েফের ময়দানে
শরীর থেকে প্রচুর রক্ত জড়িয়েছেন, কতগুলো যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, কত জিহাদ করতে হয়েছে। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করেছি, প্রতিনিধি প্রেরণ করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আদমকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ ফেরেশতারা প্রতিবাদ করে বলল যে হে আমার রব, তারা পৃথিবীতে হানাহানি কাটাকাটি করবে, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নই? আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা অবগত আছি তোমরা তা অবগত নও। কাজী প্রতিনিধি হিসাবে আমাদের আল্লাহর একত্ববাদকে, আল্লাহর তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। একত্ববাদ বা তাওহীদ, একত্ববাদ বা তাওহীদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রথমে আমাদের সূরা কোরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা মুসলিম, আমাদের প্রথম পরই ঈমান আনার পরই একত্ববাদের উপর ঈমান আনা আমাদের মুসলমানদের একমাত্র কাজ। না হলে আমরা মুসলিম হইতে হলে একত্ববাদকে বিশ্বাস করতে হবে। যেমন নাসারারা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র এবং মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। অন্যদিকে আসেন ইহুদিরা দ্বিত্ববাদে বিশ্বাসী, তারা হযরত উযাইর আলাইহিস সালামকে বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আসেন হিন্দুরা, তাদেরও একই অবস্থা, তারা বহুত্ববাদে বিশ্বাসী, তারা 30 কোটি দেবতা। একমাত্র একত্ববাদ এবং তাওহীদ মেনে চলছে মুসলমানেরা। একত্ববাদ মানতে গেলে আমাদেরকে সেই আল্লাহর আহকাম, নিয়ম কানুন অনুযায়ী আমাদেরকে চলতে হবে পৃথিবীতে। আমরা যখন পৃথিবীতে আল্লাহর আদেশ প্রদর্শিত নিয়ম কানুন অনুযায়ী চলতে পারি, তখনই আমরা সঠিকভাবে একত্ববাদকে স্বীকৃতি দেওয়া হবে। শুধু ঈমান আনলাম, একত্ববাদকে স্বীকার করলাম, আর কাজে কর্মে থাকবে না, তা হয় না। তাহলে একত্ববাদের প্রমাণ কোথায়? আমাদের ইবাদতের মধ্যে 2টি মৌলিক বিষয়। একটা হলো আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো পালন করা, হুকুম আহকামগুলো পালন করা।
হ্যাঁ, একমাত্র সালাত সারা আর অন্যান্য হুকুম আপনি অন্য কারোর মাধ্যমে পালন করতে পারবেন। যেমন আপনি অসুস্থ, রোজা রাখতে পারছেন না, রোজা রাখার সেজন্য কাফারা আছে। আপনি আপনার অর্থ পয়সা করি আছে, অর্থনৈতিক দিক দিয়ে আপনি স্বাবলম্বী, হ্যাঁ, আপনি হজ করতে পারেন না, শারীরিক সামর্থ্য নাই, কিন্তু আমি অন্যের মাধ্যমে হজ করাতে পারবেন। একমাত্র নামাজ বা সালাত এমন একটা ইবাদত যেটা অন্যের মাধ্যমে করানো সম্ভব নয়। ঠিক তদ্রুপ এই আদেশের চেয়ে নিষেধগুলো পালন করা, মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধগুলো মেনে চলার মধ্যে যেমন আপনি মিথ্যা বলেন না, এটাকে আপনাকেই পালন করতে হবে, অন্য কেউ পালন করে দেবে না। আপনি সুদ খায়েন না, ঘুষ খায়েন না, কিন্তু এটা এই নিষেধগুলো আপনাকে অবশ্যই পালনীয়। আপনার পরিবর্তে অন্যের মাধ্যমে, যে তুমি আপনার বলাই তুমি সুদ খেও না, আমি খাই, হ্যাঁ, তুমি আমার পরিবর্তে সুদ খাওয়া বন্ধ করো না, এটা কোনো পরিবর্তিত হয় না। কাজী আদেশের চেয়ে নিষেধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। প্রতিনিধির কাজটা সঠিকভাবে পালন করতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। একত্ববাদ তাওহীদই মুক্তি, তাওহীদই মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর প্রদর্শিত পথে থাকার, একত্ববাদকে সম্পূর্ণরূপে মেনে চলার, তাওহীদকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছে করজোর আবেদন করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।